প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন। আজ আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর অর্থাৎ ক্লাস 6-এর প্রথম ইউনিট টেস্টের প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের এক সেট নমুনা প্রশ্নপত্র ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। আশা করি অনেক উপকৃত। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। একের দাগের প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো একটি। 1 গুণিত 1 সমান 1। 1.1 দাগের প্রশ্ন, মন ভালো করা কবিতাটির কবি হলেন। অপশানগুলো দেখো। সঠিক উত্তর হবে অপশান ক, শক্তি চট্টোপাধ্যায়। 1.2 দাগের প্রশ্ন, ভর দুপুরে কবিতায় কবি প্রথমেই যে গাছটির কথা বলেছেন সেটি হলো। অপশানগুলো দেখো। সঠিক উত্তর হবে অপশান ঘ, অশ্বত্থ গাছ। 2 দাগের প্রশ্ন, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 2.1 দাগের প্রশ্ন, পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে? উত্তর লেখো, পাম গাছ মরুতটে অর্থাৎ মরুভূমির পাশে দাঁড়িয়ে আছে। 2.2 দাগের প্রশ্ন, কেন ওর রং খড় ও শান্ত? পংক্তিটিতে কার কথা বলা হয়েছে? খড় ও শান্ত শব্দের অর্থ কী? উত্তর লেখো, পংক্তিটিতে মাছরাঙা পাখির কথা বলা হয়েছে। খড় শব্দের অর্থ হলো তীব্র আর শান্ত শব্দের অর্থ হলো ধীর বা অচল। 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি। 2 গুণিত 1 সমান 2। 3.1 দাগের প্রশ্ন, পাইন গাছ কী স্বপ্ন দেখে? উত্তর লেখো, পাইন গাছ বরফে ঢাকা শীতের দেশে জন্মায়। গরমের তীব্র দহন জ্বালা তার নেই, তাই দূরে দাঁড়িয়ে থেকে সে স্বপ্ন দেখে মরুভূমির ওপর সকালের সূর্য উঠছে, মরুর বুকে ভয়াবহ তাপপ্রবাহ অনুভূত হচ্ছে। সেই তপ্ত ঢেউয়ের যন্ত্রণা বুকে নিয়েই মরুতটে পাম গাছ দাঁড়িয়ে আছে। 3.2 দাগের প্রশ্ন, গাছের ডালে বসা মাছরাঙা পাখিটি কিভাবে কবি কল্পনাকে প্রভাবিত করেছে তা বুঝিয়ে দাও। উত্তর লেখো, গাছের ডালে বসা মাছরাঙা পাখিটি কবিকে ভীষণভাবে কল্পনা প্রবণ করে তুলেছে। মাছরাঙা পাখির রং ও তার বৈচিত্র্য কবির বিষণ্ণ মনকে ভালো করে দেয়। তার দেহের নীল রঙের কম বেশি বিস্তার কবি মনকে উদ্দীপ্ত করে। কবির মনে হয় এই রং তীব্র এবং শান্ত। তিনি মাছরাঙা পাখির রঙে লাল, হলুদ, সবুজ বনের রূপ খুঁজে পান। আসলে প্রকৃতির রূপ যেভাবে মানুষের মনকে উচ্ছ্বসিত করে, তেমনই মাছরাঙার রং সৌন্দর্য কবির মনকে ভালো করে দেয়। এভাবে গাছের ডালে বসে থাকা মাছরাঙা পাখি কবির কল্পনাকে প্রভাবিত করে তাকে আনন্দ মুখর করে তুলেছে। এবার দেখো 4 দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো একটি। 4.1 দাগের প্রশ্ন, পূর্ববঙ্গের মাহুতের ভাষায় ভরি শব্দের অর্থ? সঠিক উত্তর হবে অপশান ক, পিছনে যাও। 4.2 দাগের প্রশ্ন, পাখিরা কোন রং দেখতে পায় না? সঠিক উত্তর হবে অপশান গ, বেগুনি। এবার দেখো 5 দাগের প্রশ্ন, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 দাগের প্রশ্ন, কুমোরে পোকা তার পোকামাকড় ভর্তি কুঠুরিতে কয়টি ডিম পাড়ে? মাত্র 1টি ডিম পাড়ে। 5.2 দাগের প্রশ্ন, সে ভাষা তো তারা বলতে পারে না, কারা কোন ভাষায় কথা বলতে অক্ষম? উত্তর লেখো, পশু পাখিরা মানুষের ভাষা বুঝতে সক্ষম হলেও তারা মানুষের ভাষায় কথা বলতে অক্ষম। এবার দেখো 6 দাগের প্রশ্ন, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। 6.1 দাগের প্রশ্ন, মাকড়সা দেখলেই কুমোরে পোকা কী করে? উত্তর লেখো, কোনো রকমে মাকড়সাকে একবার চোখে দেখলে কুমোরে পোকা ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে, হুল ফুটিয়ে তার শরীরে বিষ ঢেলে দিয়ে মাকড়সাকে অসাড় করে দেয়। কোনো মাকড়সাকে 5-7 বার পর্যন্ত শরীরে হুল ফুটিয়ে থাকে। 6.2 দাগের প্রশ্ন, স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে, কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে? স্বপ্ন দেখে সে কী জেনেছে? উত্তর লেখো, শঙ্কর সেনাপতির স্বপ্ন দেখার কথা বলা হয়েছে। স্বপ্ন দেখে সে জানতে পেরেছে স্বপ্নের বাতাসের রং নীলচে, বাড়ি ঘরদোর খয়েরি রঙের, স্বপ্নে ধাক্কা বা গুঁতো খেলে কোনো ব্যথা লাগে না, আর এই ব্যাপারটি যেন ঘোল পুকুরে ডুব দিয়ে মাটি তোলার পর ভেসে ওঠার মতো, আপসে জলে ভর দিয়ে আলতোভাবে ওঠা, জলের নিচে পোঁতা বাঁশে গা ঘষে গেলেও টের পাওয়া যায় না। এবার দেখো 7 দাগের প্রশ্ন, নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 7.1 দাগের প্রশ্ন, 7 দুগুণে কত হয়? উদ্ধৃত কথাটি কে বলেছিল? উত্তর লেখো, দাঁড় কাক। 7.2 দাগের প্রশ্ন, গাছ থেকে যে বুড়ো নেমেছিল তার চেহারা কেমন ছিল? উত্তর লেখো, বুড়ো ছিল লম্বায় 1.5 হাত, পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি আর মাথা ভরা টাক। 7.3 দাগের প্রশ্ন, এ তো হামেশাই হচ্ছে। হামেশাই কি হচ্ছে? উত্তর লেখো, একটা ডিম থেকে দিব্যি একটা প্যাঁকে হাঁস হামেশাই হচ্ছে। 7.4 দাগের প্রশ্ন, রুমালটা কোথায় বেড়ালে পরিণত হয়েছিল? উত্তর লেখো, সুকুমার রায় রচিত হযবরল গল্পে রুমালটি গাছতলায় ঘাসের উপর বেড়াল হয়ে গিয়েছিল। এবার দেখো 8 দাগের প্রশ্ন, নিচের বাক্যগুলি থেকে অনুসর্গ খুঁজে বের করো।
8.1 দাগের প্রশ্ন, বাসা তৈরির জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়। উত্তর লেখো, অনুসর্গ এখানে হবে জন্য। 8.2 দাগের প্রশ্ন, সেই স্থান থেকে নির্বাচিত স্থানে যাতায়াত করে রাস্তা চিনে নেয়। উত্তর লেখো, অনুসর্গ এখানে হবে থেকে। এবার দেখো 9 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 1 × 3 = 3। 9.1 দাগের প্রশ্ন, বিসর্গ সন্ধি কাকে বলে? উত্তর লেখো, বিসর্গের সঙ্গে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি যুক্ত হয়ে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। 9.2 দাগের প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ করো। ততোধিক যশোভিলাস। উত্তর লেখো, তত যুক্ত অধিক সমান ততোধিক, যশ যুক্ত অভিলাষ সমান যশোভিলাস। 9.3 দাগের প্রশ্ন, ধ্বনি কত প্রকার ও কি কি? উত্তর লেখো, ধ্বনি 2 প্রকার, যথা স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।